গুড মর্নিং সবাইকে। কেমন আছেন আপনারা? আজ রবিবার, সকাল সকাল আজ ঘুম থেকে উঠে পড়েছি। সকালের এই নরম সূর্যের আভা গায়ে মাখতে ভীষণ ভালো লাগে, তাই একটু ক্ষণিকের জন্য বারান্দায় এসে দাঁড়িয়েছি। আজ আমার সাথে সাথে সূর্যি ম্যামও বড্ড তাড়াতাড়ি উঠে পড়েছে। আজ হয়তো আমার সাথে উনিও বলছেন, শুভ জন্মদিন কৃষ্ণ দাদা, তুমিও ভালো থেকো, তোমারও ভালো যাক সারা বছরটা। আমার এখানে খুব বেশি তো বাসনপত্র নেই, তাই ফল আর মিষ্টি দিয়ে ঠাকুরকে নিবেদন করব। তাই আগের দিন থেকেই বাজার করে এনেছি, সেটা তো আপনারা দেখেইছেন। আমার এই ছোট্ট প্রাসাদে কৃষ্ণ জয়ন্তীতে আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল। শ্রীনন্দ রাখিল নাম নন্দির নন্দন, যশোদা রাখিল নাম মাতৃবাচাধন, উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল, ব্রজবালক নাম রাখে ঠাকুর রাখাল, সুবল রাখিল নাম ঠাকুর কানাই, শ্রীদাম রাখিল নাম রাখাল রাজা ভাই। পুজো প্রায় শেষ, ও ঠাকুর প্রণাম করছে। চলুন, কাল যে ফুলটা এনেছি ওটা সুন্দর করে সাজিয়ে রাখি। আজ আমার বাড়িতে কিন্তু আরও একটি অনুষ্ঠান, সেটা হলো দেবাঞ্জনের জন্মদিন। আগের দিন থেকেই তো বেশ কিছুটা রান্নার এগিয়ে নিয়েছি। ফুলটা কি সুন্দর লাগছে না, লাল লাল বেশ। সকালে ব্রেকফাস্টটা আগে বানিয়ে নিচ্ছি, যদিও আগের দিন রাতে একটু আলুর দম বানিয়ে রেখেছিলাম, কারণ সকালবেলা উঠেই জন্মাষ্টমীর পূজা সেরে তারপর রানীকে খাইয়ে এত কিছু রান্না করা একটু চাপ হয়ে যেত। তাহলে আমাদের ব্রেকফাস্ট হয়তো হতো 11টার সময়। তার জন্যই বেশিরভাগটা কাজ আগের দিন থেকেই সেরে রেখেছি। আবার রাত্রিতে ওর দুটো বন্ধু আসারও কথা আছে। যতটা সম্ভব কাজটা এগিয়ে রাখলেই আমারই সুবিধে। আসলে মেয়েটাকে তো টাইম মতো খাওয়াতে হয়। ও তো এখনও নিজে হাতে সেভাবে খেতে পারে না বলবো না, খায়, কিন্তু চারিদিকে ছড়াই নষ্ট করে। তার জন্য আমি নিজে বসে থেকেই ওকে সবসময় খাওয়ানোর চেষ্টা করি, সে যতই আমার দেরি হোক না কেন। আজ বানাচ্ছি ব্রেকফাস্টে নান আর আলুর দম, সাথে যদিও কাল বানিয়েছি রসগোল্লা। জানি না কেমন হয়েছে, তবে চেষ্টা করেছি। ভুল হোক আর খারাপই হোক, চেষ্টা করতে ক্ষতি কি? ভুল হলেই তো তবে তো সঠিকটা বুঝতে পারবো, তাই না? আগের দিন থেকেই নানটা মাখিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, যাতে ভালোভাবে ফুলে ওঠে। নান যত ভালোভাবে ফুলবে ততই কিন্তু খেতে স্বাদ হয়। এই নান বানানোটা আমি যদিও শিখেছি আমার বাবার থেকে। আমার বাবা লুচির বদলে নানটা খেতেই বেশি পছন্দ করে। যাই হোক, গল্প করতে করতে প্রায় একটা নান ভাজা শেষ হয়েছে। ভালো ফুলেছে, কিন্তু দেখা যাক বাকিগুলো ফুলে কিনা। বাকিগুলো ভাজতে ভাজতে প্লেটটাও সাজিয়ে নেব। জানেন, আমার বিয়ে হয়েছে 7 বছর। 7 বছর ধরেই আমি ওর জন্মদিনটা এভাবেই সেলিব্রেট করি। আসলে বিয়ের পর থেকেই তো কর্মসূত্রে বাইরে থাকা, কখনো মাইশর, কখনো আটলান্টা, এখন থাকি রিচমন্ডে। এভাবেই আমাদের দিনগুলো কাটছে। যদিও মাঝে কোভিডের জন্য বাড়িতে থাকায় মাও সেলিব্রেট করেছিল, কিন্তু বাইরে থাকার জন্য বেশিরভাগ সময় আমাদের নিজেদেরকেই নিজেদের কাজটা করে নিতে হয়। যাই হোক, নান ভাজা হয়ে গেছে, এবার প্লেটটা সাজিয়ে ওকে আগে খেতে দিয়ে দেব। ওকে খাবারটা দিতে এসে দেখি আমাদের বাড়ির সব থেকে বড় গুরুজন যিনি, তিনি ব্রেকফাস্ট টেবিলে বসে আছেন। ওনার বাবার সাথে ওনাকেও দিতে হবে। দেখুন, উনি আবার ছোট থেকেই লুচি খেতে বড্ড ভালোবাসেন। আজ আবার বড্ড খুশি, কারণ সাথে প্লেট পেয়েছে। কাজের ফাঁকে ওকে আজ আবার একটু রাধা সাজিয়ে দিয়েছি। সময় একদমই হাতে নেই, কারণ আজ আমি প্রচণ্ড ব্যস্ত। কিন্তু তাই বলে তো আমার মেয়ের সময়টাও থেমে থাকবে না, তাই না? ও তো কত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে। ওর হয়ে এই ছোট্ট ছোট্ট স্মৃতিগুলো না হয় আমিই মনে রাখবো। আর এই ফটোগুলো ও যখন বড় হবে, বুঝতে শিখবে, তখন দেখিয়ে বলবো ওকে আমি কীরমভাবে সাজিয়েছিলাম। কখনো কৃষ্ণ, কখনো রাধা, নানা রূপে ওকে আমি সাজাই। যদিও বাড়ি থেকেই এই সাজগুলো কিনে এনেছিলাম।
কি খুশি দেখুন, হার পড়েছে। ও গয়না পরতে ছোটোবেলা থেকেই ভীষণ ভালোবাসে। ওর বাবা ছবি তুলছিল, ও বলছে কেমন ছবি তুলেছ আমায় একটু দেখাও। দেখুন কিরম ঝুঁকে পড়ে বাবার ক্যামেরার দিকে তাকিয়ে আছে। আসলে বাচ্চারা কত অ্যাডভান্সই না হয়, ওরা না সব কিছু বোঝে। দেখুন আবার পোজ দিচ্ছে কেমন। ভালো থাকুক আমার রাধারানী। পিকাবু খেলছে, কিভাবে ফটো তুলবে ওদের বলে দিতে হয় না, ওরা সব বোঝে। ফটোশ্যুট চলছে বলে কি খেলবো না? ফটোশ্যুটের মাঝেও খেলাধুলা চলছে ওর। আসলে ওদের এই ছোট ছোট জিনিসগুলো কত তাড়াতাড়ি না পাল্টে যায়, কত তাড়াতাড়ি না বড় হয়ে যায়। ও তো এক সময় ব্যস্ত হয়ে যাবে, হয়তো স্কুলে চলে যাবে। এই সুন্দর সুযোগটা আর হয়তো পাবো না। ভালো থাকুক ও, ভালো থাকুক ও ছোটবেলা। ওদিকে বাবা আর মেয়েকে ছেড়ে আমি চটজলদি কেকটা বানিয়ে নিচ্ছি, না হলে বিকালে আর সময় পাবো না। কেকের ব্যাটারটা রেডি করেই রেখেছিলাম, জাস্ট ওভেনে ঢুকিয়ে দেবো। 20 থেকে 25 মিনিট মতো লাগবে, ব্যাস কেক রেডি। আগের দিন তো বানিয়েই রেখেছি মিক্সড ভেজ আর ভেজিটেবল চপ। আর রান্না করার সময় ভিডিও করার কথা মনে ছিল না। আজকে কি বানিয়েছি আপনাদের একটু দেখিয়ে দিই। আজ বানিয়েছি পনির কোপ্তা পোলাও, সাথে ভেজিটেবল চপ, 5 রকমের ভাজা, পনির ভর্তা, মিক্সড ভেজ আর একটু নলেন গুড়ের পায়েস, সাথে মিষ্টি। এই হচ্ছে বার্থডে বয়ের লাঞ্চ। যাই হোক, আজ এই পর্যন্তই, এখানেই ভিডিওটি শেষ করছি। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটা। আর কেমন লাগছে সেগুলো লাইক, শেয়ার, কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আজ আসি তাহলে।